আচ্ছা, কার কার নেলস এর হালাত ঠিক এইরকম বলো তো? মানে নখগুলো খেয়ে খেয়ে নখের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, তোমরা দেখতেই পেলে আমার আজকের লোকেশন ছিল কিন্তু গোবরডাঙ্গা। আমার আজকের যে ক্লায়েন্ট মোটামুটি সে আমাকে 1.5-2 মাস আগে বুক করেছিল, আর এই 1.5-2 মাসে কিন্তু আমাকে অনেকবার জিজ্ঞাসা করে ফেলেছে যে আমার নেল বেড কিন্তু অনেক ছোট, এক্সটেনশন করা কি আদৌ পসিবল? আমার এই এত ছোট নখে কি সত্যি সত্যি এক্সটেনশন করা যাবে? আর প্রত্যেকবারই আমি ওকে বলেছিলাম যে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আর এই যে এই হলো আমার আজকের মিষ্টি ক্লায়েন্ট। তো যাই হোক, ওর নেল বেডটা যে আসলেই এতটা ছোট আমি কিন্তু আশা করিনি। এখানে আমি কোথায় নেল টিপ বসাবো আর কোথায় এক্সটেনশন করব? তাও এখানে যতটুকু দেখতে পাচ্ছ আমি ওই পুশার দিয়ে কিউটিক্যাল পুশ করে স্পেসটাকে একটুখানি বাড়িয়ে নিয়েছি। আমার ক্লায়েন্ট কিন্তু এক্সটেনশন করতে বসেই বলেছে যে আজকে আমার অগ্নি পরীক্ষা। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওর অগ্নি পরীক্ষা ছিল না, ওটা ছিল আমার অগ্নি পরীক্ষা। তবে আমার এই ক্লায়েন্টের ডিমান্ড ছিল কিন্তু খুবই সামান্য, একদম সিম্পল একটা ডিজাইন পছন্দ করেছিল। এবারে এতটুকু যদি ওকে আমি না করে দিতে পারি তাহলে আর কি করলাম বলো? এইবারে যা সিনটা দেখো, মানুষের সম্বন্ধ দেখতে গেলেও এত লজ্জা পায় না, ও এতটাই লজ্জা পাচ্ছিল। আমি ওর ভিডিও করছিলাম দেখে, ভগবান জানে যে ওর বিয়েতেও কি করেছে, মুখ তুলে আদৌ কাউকে দেখেছে নাকি মাথাটা সবসময় নিচু করেই ছিল। তবে হ্যাঁ, নেল এক্সটেনশন করে ও কিন্তু প্রচুর খুশি ছিল, সেটা আমি ওকে দেখেই বুঝতে পারছিলাম। মানে ব্যাপারটা ছিল কিছুটা এইরকম যে আমার এত ছোট নেলসে এক্সটেনশন হলো তাহলে ফাইনালি। আর তারপরে এই যে ফেরার সময় ভগবানের দেওয়া গিফট, যার জন্য আমি 3-4 দিন ঠিক মতো হাঁটতেই পারিনি। সো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।